নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি। আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আপনাদের কাছে শেয়ার করছি পাকা আমের মালপোয়া। যেমন এমনি মালপোয়া করে ঠিক সেই রকম খুব তাড়াতাড়ি হয়েও যায়। আপনারা করে খেয়ে দেখুন, এই মালপোয়াটা খুবই সুন্দর। আমরা তো দই, ক্ষীর, পাকা কলা, নারকেল সব কিছু দিয়েই মালপোয়া তৈরি করে খেয়েছি। একবার পাকা আমের মালপোয়া তৈরি করে খেয়ে দেখুন, আপনাদের ভালো লাগবে। আগামীকাল তো রথযাত্রা, আর জগন্নাথ দেবের খুবই প্রিয় এই মালপোয়া। তাই এই পাকা আমের মালপোয়া তৈরি করে জগন্নাথ দেবের ভোগে নিবেদন করতে পারেন। বাজারে এখন পাকা আম প্রচুর পাওয়া যায়। এই আম কিনে এনে বাড়িতেই পাকা আমের মালপোয়া তৈরি করে খেয়ে দেখুন। পাকা আমের মালপোয়াটা দেখেই বুঝতে পারছেন, মনে হচ্ছে যেন গরম চপ। এইভাবে তৈরি করলে খেতে খুবই সুন্দর লাগে। একবার খেয়ে দেখুন। ঘরে থাকা জিনিস দিয়েই এই মালপোয়াটা তৈরি করে নিতে পারবেন। আর এখন তো সকলের ঘরেতেই আম আসেই। মালপোয়া তৈরি করার জন্য নিয়েছি 1 কাপ সুজি, আর নিয়েছি 1 কাপ ময়দা, 1 চামচ মৌরি আর 2টো বড় এলাচ। নিয়েছি 4 চামচের মাপ করে 2 চামচ চিনি, আর সুজির কাপের মাপ করে 2 কাপ দুধ এই বড় কাপে আমি ঢেলে নিয়েছি। দুধটা আমি এখানে হালকা গরম দুধ ব্যবহার করেছি। নিয়েছি 4 চামচের মাপ করে 1 চামচ ঘি। ঘিটা আপনারা নাও দিতে পারেন। ননস্টিক প্যানটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি মৌরিটা একটু ভেজে নেব হালকা করে। খুবই গরম হয়ে গেলে শুদ্ধ নাড়াচাড়া করে ভেজে নেব। নাড়াচাড়া করে মৌরিটা হালকা করে ভেজে নিয়ে গ্যাসটা বন্ধ করে রাখবেন। বেশি মৌরি ভাজবেন না, মৌরি কাঁচা কাঁচা থাকলে ভালোই লাগে। আমটা খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি, আটিটা বাদ দিয়ে। আমের 2টো পাশ শুধু নিয়েছি। আমের টুকরোগুলো মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নেব। ঢাকাটা বন্ধ করে দিলাম। আমটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নিলাম। দেখুন কত সুন্দর পেস্টটা হয়ে গেছে। এবার আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এটাকে আমি ফুটিয়ে নিতে হবে আবার। মিক্সি না থাকলে সবজি কাটা গ্রেটার দিয়ে আমটাকে গ্রেট করে নেবেন, তাতেও আমের কাইটা খুব সুন্দর হবে। মালপোয়া তৈরি করার জন্য আমি একটা কাঁচের বোল নিলাম, তার মধ্যে 1 কাপ মাপ করে ময়দা নিয়ে নিলাম, আর নিচ্ছি 1 কাপ সুজি। এই সুজি আর ময়দার মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ মাপ করে চিনি, আর নিচ্ছি সামান্য একটু লবণ। 4 চামচের 1 চামচ ঘি আমি এর মধ্যে মিশিয়ে নিলাম। আপনারা ভালোবাসলে নারকেলও দিতে পারেন, নারকেল দিলে খুব ভালো লাগবে। সব কিছু দিয়ে ভালো করে চামচ দিয়ে আমি মিশিয়ে নিলাম। মৌরিটা ভেজে রেখেছিলাম, মিক্সিতে দিয়ে আধা ভাঙা করে নিলাম, নিয়ে মিশিয়ে নিলাম। আর আপনারা হামাল দিস্তে বা শিলনোড়াতেও এরকম আধা ভাঙা করে নিতে পারেন। 2টো পিস বড় এলাচ ছাড়িয়ে রেখেছিলাম, সেটা মিশিয়ে দিলাম। মৌরি আর বড় এলাচ মালপোয়ায় দিলে মালপোয়া খেতে খুবই সুন্দর হয়, তাই আমি মিশিয়ে নিলাম ভালো করে। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এইবার দুধ দিয়ে আমি গুলে নেব। এখানে 2 কাপ আমি দুধ নিয়ে নিয়েছি, যতটা লাগবে ততটা দিয়ে ব্যাটারটা গুলে নেব। আর একটু দুধ দিয়ে আমি গুলে নেব। দিয়ে দিচ্ছি আর একটু দুধ, আর অল্প একটু রেখে দিলাম, যদি লাগে দেব পরে। দুধটা দিয়ে ভালো করে চামচ দিয়ে গুলে নেব। আর একটু দুধ লাগবে,
আমি নিয়ে নিচ্ছি, যেটুকু ছিল সেটুকু মিশিয়ে দিচ্ছি। তার মানে 2 কাপ দুধই এখানে লেগে গেল। ভালো করে মিশিয়ে নেব। চামচ বা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে একটু গুলে নিলেই হবে। ভালো করে আমার গোলা হয়ে গেল। ব্যাটারটা আমার গোলা হয়ে গেছে, ঢাকা দিয়ে রাখছি। যেহেতু সুজি দেওয়া আছে, মিনিট 20 রেস্টে রাখবো। তেলটা ততক্ষণে গরম করতে বসিয়ে দিলাম। 20 মিনিট হয়ে গেছে, ব্যাটার ঢাকাটা খুলে নিলাম। এর মধ্যে আমের কাইটা ফুটিয়ে রেখে দিয়েছিলাম, সেটা মিশিয়ে দিলাম। দেখুন ফুটিয়ে রাখতে আমের কাইটা কত সুন্দর হয়ে গেছে। আমের কাইটা ফুটিয়ে রেখেছিলাম, ঠান্ডা হতে ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। আর একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। আপনারা এখানে দুধও দিতে পারেন। হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি আমটাকে ভালো করে মিশিয়ে নিলাম। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। আমি এটা রিফাইন অয়েল নিয়েছি, একটু বেশি করে ভাজার জন্য তেলটা নিয়েছি। তেল গরম হয়ে গেছে, মালপোয়াটা গরম তেলে ছেড়ে দিলাম। এইবার মালপোয়াটা হাই ফ্লেমেই রাখা আছে। কত সুন্দর ফুলে গেল দেখুন, খুব সুন্দর ফুলে গেছে। আমি মালপোয়াটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আরও একটা মালপোয়া গরম তেলে দিয়ে দিলাম। একদম মালপোয়াটা লুচির মতন ফুলে উঠল। আমি এপিঠ ওপিঠ লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম। আরও একটা মালপোয়া আমি ছেড়ে দিলাম। দেখতেই পেলেন কতটা সুন্দর গোল হয়ে সঙ্গে সঙ্গে ফুলে উঠল। এই মালপোয়াটাও একদম লুচির মতন ফুলে উঠল। আমি এটাকেও তুলে নিচ্ছি, নিয়ে প্লেটের মধ্যে রাখছি। মালপোয়াগুলো একেবারে লুচির মতন ফুলেছে। এই মালপোয়াগুলো আজকে রসে দেব না, ভাজাই খাওয়া হবে। ভাজা খেতে খুবই সুন্দর। আপনারা এটা রসে দিয়েও খেতে পারেন, আর রসে দিয়েও খেতেও খুবই ভালো লাগে। একটা মালপোয়া নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে। দেখুন কত সুন্দর ফুলেছে। দেখুন ফুলেছে বলেই খোলটা এত পাতলা হয়েছে। আরও একটা মালপোয়া আমি আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর এই মালপোয়াটা, ভেতরটা একদম পাতলা, খুব সুন্দর ভাজা হয়েছে। দেখলেই বুঝতে পারছেন কত সুন্দর ভাজা হয়েছে। আমের মালপোয়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন। মালপোয়া তো সকলেরই খুবই ভালো লাগে, তবে আমের মালপোয়া একবার খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আমের মালপোয়া রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন। নমস্কার।